একি অপরূপ রূপে মা তোমার হেরিন পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমার হেরিন পল্লী জননী। আমি বলবো না এটা কোন জায়গা, আপনারা যদি কেউ গেস করতে পারেন তাহলে বলবেন, বাট আমি বলবো না। তো এমন একটা জায়গা, সেই যে দেখুন এখানে ধান, একদম উঠানে ধান, বাট এটা কিন্তু কোনো হচ্ছে যে ধান রাখার গোলা না, বা ধান রাখার যে কোনো যে ধান চাল ভাঙা এরকম কোনো জায়গা না। এটা মোটামুটি বলতে পারেন একটা ইনস্টিটিউশন। কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, ভিউয়ার্স, ভিতরে এই যে দেখুন গাছে গাছে টমেটো ধরে আছে, খুবই সুন্দর। একদম এই যে দেখুন বড় বড় টমেটো হয়ে আছে, একদম এই যে কাঁচা মরিচ ধরেছে গাছে, কাঁচা মরিচ ধরেছে। মানে আমি অবাক হয়ে গেলাম যে একটা ইনস্টিটিউশনে কি সুন্দর। দেখুন ফুলের টবের মধ্যে আপনার এই যে টমেটো, তারপরে হচ্ছে যে কি বলে কাঁচা মরিচ, তারপরে আরো কি কি দেখলাম। তবে টমেটোটা এখানে অনেক বেশি ধরেছে। বেগুন, হ্যাঁ বেগুন, এই যেগুলো বেগুন ধরেছে দেখুন, এগুলো ধরেছে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এগুলোতে অবশ্য হাত দেওয়া অনেক নিষেধ। টমেটোগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এগুলো মনে হয় ইনস্টিটিউশনের যারা জব করেন তারা এখানে এগুলা খায় দেয়। আর প্রচুর গাছপালা, ভিউয়ার্স, মানে এটা একটা পার্কের মতো, মানে খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান। মনে হয় যেন এটা একটা পার্ক, পার্কের মতো একটা জায়গা, বসার জন্য পাবলিক দেখবেন বসে আছে। তো আর এদিকে দেখলাম যে অনেকক্ষণ যাবত আমি ধান নাড়ানাড়ি করছিল, ধান নাড়ানাড়ি দেখছিলাম। তারপরে দেখছিলাম যে হচ্ছে বিশাল মহিলারা কিছু কাপড় চোপড় নিয়ে বসছে। যেদিকে দেখুন এরা থাকে মনে হয়, কেয়ারটেকাররা থাকে, তাদের থাকার ব্যবস্থা আছে। তো আমার মনে হয় যে এখানে যে সবজিগুলা বা ফল ফ্রুটসগুলা যে বা চাষ বা করা হয়, সেগুলো মনে হয় এরাই খায় দেয় আর কি। তো যেহেতু ধানও দেখলাম, মনে হলো যে ধান, এই যে দেখুন ধানও দেখলাম, আমার মনে হলো যে এইটা মানে যে কোনো কি বলে যে এরা গ্রাম থেকে ধান এনে এখানে রোদে দিয়ে শুকোয়, দেন হচ্ছে এখানে ঢেকির মতো একটা দেখলাম, ভিউয়ার্স, ঢেকিতে মনে হয় যে ধানগুলা ভানে, তারপরে এরা খায় আর কি। আমার মনে হলো এরকম। আর আমরা যখন হাঁটছিলাম, ভিউয়ার্স, তখন ঘুঘু ডাকছিল, এত ভালো লাগছিল। তো এইসব দেখতে দেখতে একদম মন করা সৌন্দর্য দেখে দেখে আমরা শেষে বাড়ি ফিরে আসলাম। আল্লাহ হাফেজ।